আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন একটু হাতে জাতা দেওয়ার সাথে সাথে আপনার মাটির নিচে এই রডটা ঢুকে যাচ্ছে। আমরা যারা 2 তলা 3 তলা ফাউন্ডেশনের কাজ করি কিন্তু সয়েল টেস্ট করাই না, সেক্ষেত্রে দেখেন এটা 3 ফিট মাটি কাটার পরে 3 ফিট পর্যন্ত মাটি ভালো, কিন্তু 3 ফিটের পরে দেখতেছেন একদম নরম মাটি, যেটা একদম কী বলবো আর জাতা দেওয়ার সাথে সাথে ঢুকে যাচ্ছে। তো আপনারা যারা বাড়িওয়ালা বাড়ি করবেন চিন্তা ভাবনা করতেছেন 2 তলা হোক আর 3 তলা হোক, সয়েল টেস্টটা করার জন্য চেষ্টা করবেন। আমরা যদি সয়েল টেস্ট যদি করাইতো মালিকে, তাহলে আমাদের এই যে সিদ্ধান্ত যেটা আমরা এখন মাটি কাটার পরে নিতে হচ্ছে, সেটা আমাদের নিতে হতো না। আমরা অবশ্যই সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা যেটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আমরা আগে দিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমি মালিককে অবশ্যই অগ্রিম অ্যালার্ট করে রাখছিলাম যে আপনারা মাটি কাটার পর আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? তো আপনারা দেখেন এই মাটি আপনার 3 ফিট কাটার পরে 3 ফিট যখন মাটি কাটা হয়েছে 3 ফিটের পরে একদম মাটিটা নরম। 3 ফিটে যা মাটি ছিল তা শক্ত ছিল, কিন্তু এরপরে মাটিগুলো হচ্ছে একদম নরম, যেটা আপনারা এই সামনে ভিডিওতে দেখলেন। রড দেওয়ার সাথে সাথে হাতে জাতা মারার সাথে সাথে ঢুকতেছে। তো এখন আমরা যারা 2 তলা বা 3 তলা ফাউন্ডেশন করার চিন্তা ভাবনা করি, সয়েল টেস্ট করে না হয় 2-3 তলা বা 2 তলার জন্য সয়েল টেস্ট করাবো কেন? এখন কথা হচ্ছে মাটি যদি নরম হয়, ওই 2 তলা ফাউন্ডেশনটাও ঝুঁকিপূর্ণ আছে। আপনার 10 তলা ফাউন্ডেশন ঝুঁকিপূর্ণ এমন কথা না, 2 তলা ফাউন্ডেশনও ঝুঁকিপূর্ণ আছে। কিন্তু আমাদের চিন্তা ভাবনা থাকে জাস্ট কোনো রকম প্ল্যানটা নিয়ে ইঞ্জিনিয়ার থেকে বা রুম সেটিংটা কোনো রকম করাতে পারলে আমরা নিজেদের কাজটা শেষ করে ফেলতে পারবো। কিন্তু দেখেন এখন বাস্তবে এই যে এখন আমার যে সাইটে এটা কিন্তু 3 তলা ফাউন্ডেশন হয়, 3 তলা করবেও না, হয়তো করবেও 2 তলা, কিন্তু এখন আমাদের মাটি কাটার পরে যে সমস্যাটা হচ্ছে এটা আপনারাই নিজেরাই দেখতেছেন। আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আসলে এইসব ব্যাপারে যদি সমস্যা না হয়, আপনাদেরকে আমরা এটা দেখাতে পারতেছি না আসলে কোথায় কী সমস্যাটা হচ্ছে। হয়তো বা এখন এটা সয়েল টেস্ট না করার কারণে সিদ্ধান্তটা আমাদেরকে প্র্যাকটিক্যালি এসে রিডিজাইন করে হয়তো আমরা কাজটা আবার করবো আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যারা বাড়িওয়ালা আছি অবশ্যই খেয়াল করবেন, আপনি 1 ঘন্টা জায়গার মধ্যে একটা ছাদ যদি ফাউন্ডেশন দিয়ে কাজ করেন 3 তলা ফাউন্ডেশন মিনিমাম 30-35 লাখ টাকা আপনি খরচ করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি সয়েল টেস্টও করান তাহলে আপনার খরচ হবে হয়তো 20,000 টাকা, 25,000 টাকা, হয়তো বা 15,000 টাকা, 20,000 টাকা ওই রকম খরচ হবে। কিন্তু আপনার 20,000 টাকার খরচ হচ্ছে আপনার 30 লাখ টাকার খরচ, 35 লাখ টাকার খরচটা হচ্ছে মেইন। তো আপনারা এইসব ঝুঁকিপূর্ণ বা কোনো আপনারা নিজেরা জানেন এখানে ডোবা আছে, পুকুর ছিল, কিন্তু সেক্ষেত্রে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বা ইঞ্জিনিয়ারকে না বলে আপনারা জাস্ট কোনো রকম প্ল্যানটা নিয়ে আপনারা কাজটা শুরু করে দিবেন। কিন্তু পরবর্তী যখন বিল্ডিং করার পর দেখবেন 5-6 মাস 1 বছর পর বিল্ডিংটা আস্তে আস্তে কী হচ্ছে, সেটেলমেন্ট হওয়ার সুযোগ নিচ্ছে বা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বিল্ডিং যখন সেটেলমেন্ট হয়ে যায় তখন এখানে কান্নাকাটি বা এইসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আপনারা 2 তলা হোক 1 তলা হোক, ঠিক আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সরজমিনে এনে সাইট ভিজিট করা, সুপারভিশন করে আপনার এই জায়গাতে কী ছিল না ছিল, পুকুর ডোবা ভরাট হয়েছে কি হয় নাই, কতটুক হয়েছে, প্রত্যেকটা কিছু আপনার ইঞ্জিনিয়ারদেরকে খুলে বলতে হবে। তাহলে ওনার মধ্যে সিদ্ধান্ত নিয়ে ডিজাইন করার সুযোগটা নিতে পারবে। এখন আপনার এখানে পুকুর ছিল বা ডোবা ছিল, আপনি হয়তো 2 তলা করবেন, সেক্ষেত্রে সয়েল টেস্ট করাবেন না। আপনি আর আপনার যে এখানে ডোবা ছিল বা অনেক ছোটোখাটো ডোবা থাকে, ভরাট হয়ে গেছে, তো সেক্ষেত্রে হয়তো ইঞ্জিনিয়ার তো জানা, হয়তো আপনি নিজেও জানেন, কিন্তু আপনি খুলে বলেন না, হয়তো বলতে ভুলে গেছেন, ওইরকমও হতে পারে। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি এইসব সমস্যার সম্মুখীন হতে হয়। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারকে সাইডে সুপারভিশন করায় আপনার আশেপাশে জায়গার মধ্যে কোনো ডোবা নালা পুকুর ভরাট এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন ইঞ্জিনিয়ারকে। আর অবশ্যই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ার অবশ্যই পরামর্শ দেবে সয়েল টেস্ট করার জন্য, কিন্তু আপনারা অবশ্যই সয়েল টেস্টটা করাবেন। সয়েল টেস্ট করালে আপনার লাভ, ঠিক আছে? ডিজাইনটা সঠিকভাবে পরিপূর্ণভাবে হয় বা কোনো ত্রুটি থাকে না। আরেকটা সতর্ক থাকবেন, সেটা হচ্ছে অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন। অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে কাজ যদি না করান তাহলে আপনাকে উনি সঠিক পরামর্শ হয়তো উনি দিতে পারবে না, হয়তো অভিজ্ঞ না থাকলে ওনার সঠিক পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কন্ট্রাক্টর বিবেচনা করার সময় অবশ্যই ভালো অভিজ্ঞ ভালো কাজ বলে ওইরকম কন্ট্রাক্টরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখার কারণটা হচ্ছে
সতর্ক থাকার জন্য। যদি ভুল ত্রুটি না হয় আপনাদেরকে আমরা দেখাতে পারতেছি না, এইসব জায়গার মধ্যে আমার সাইডে ভুলটা হয়েছে বিদায় আপনাদেরকে শেয়ার করতে পারতেছি। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। কেউ যদি চিন্তা ভাবনা করেন বাড়ি ঘর বানানোর জন্য, এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন আর ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন সচেতন হয়। আসসালামু আলাইকুম।